সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধুগণ এবং ভিউয়ার্স ভাইরা, তারই সাথে ধন্যবাদ আমাদের আবু কালাম ভাইকে। কারণ হচ্ছে তার অনুদানে আমাদের আজকে টুর্নামেন্টটি শুরু হয়েছে এবং অনেক চমৎকার একটি আয়োজন। আমাদের পাশে আছেন আমাদের ঢাকার গুরু যাকে বলে এবং আমাদের সবার ওস্তাদ আমাদের কচি ভাই। আসসালামু আলাইকুম ভাইরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আনন্দময় আচ্ছা খুব আনন্দময় যিনি আমাদের মানে প্রাণের ভাই, সে রইল আমাদের আবুল কালাম ভাই। আমি এই টুর্নামেন্টটা ভাইয়ের অনেক খেলছি, খুবই বড় মনের লোক ভাই। ভাইয়ের ধন্যবাদ দিয়ে তাকে ছোট করতে ইচ্ছে করতেছে না, কিন্তু আমি তো কথা বলতে পারি কম। খেলা দেখেন ইনশাল্লাহ মামুন মিডিয়া, খুব রনক এখানকার রনক হলে আমার এই ভাইটা আছে ইনশাল্লাহ, ঢাকা শহর একদিন সেই থাকবে ইনশাল্লাহ, আপনার দোয়া করবেন। আর ভাই প্রিয় ভাইরা, সবাইকে বলতেছি আপনাদের জন্যই আমি বাইচা আছি। এই যে একটা অ্যাক্সিডেন্ট হইলো এই 2 দিন আগে, আল্লাহ বাঁচাই দিচ্ছে, আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কচি ভাইকে। কচি ভাই অনেক বড় মনের মানুষ, এটা বলার অপেক্ষা রাখে না। কারণ হচ্ছে বড় প্লেয়ার যারা, তারা অবশ্যই বড় মনের মানুষ। তারই সাথে আমাদের কাছে একজন মেহমান এসেছেন, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই। তো সবার কাছে তার জন্য দোয়া চাচ্ছি এবং সেও যাতে তার জন্য সবার সাথে জন্য দোয়া করে, এই জন্য অনুরোধ করতেছি। এবং আমরা সরাসরি খেলায় চলে যাব। আমি প্রস্তুতি পরিচালনা করার জন্য কচি ভাইকে অনুরোধ করতেছি, প্লিজ কচি ভাই। ধন্যবাদ। এবং চাইলে আমাদের কাছে আরো স্ট্রাইক আছে, যদি আপনারা স্ট্রাইক দিতে চান, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনারা স্ট্রাইক দিতে পারবেন। এবং যদি এটা দিয়েই খেলেন তাহলে অন্তত একটা হিট শেষ করার পরে আপনারা চাইলে অন্য কোনো স্ট্রাইক দিতে পারবেন, এর আগে না। ওকে প্লে। হ্যাঁ, এটা দিয়ে দেন। একটু দিয়ে দেন। টসে উইনার হয়েছেন আমাদের গুরু আজিবার ভাই। আজিবার ভাইকে হিটটি করার জন্য আপনি এদিকে চলে আসেন, ভিতরে চলে আসেন। প্লে। আচ্ছা, চমৎকার। বাইজিৎ ভাই খুবই চমৎকার খেলে দেখাচ্ছেন। তারই সাথে রেড কাভার বাইজিৎ ভাই।
চমৎকার একটি শট দেখতে পেলাম বাইজিৎ ভাইয়ের হাতে, এবং তারই সাথে 9টি পয়েন্ট পেয়ে গেলেন বাইজিৎ ভাই। বাইজিৎ ভাই 9, গুরু আজিবর 0। আমার সাথে যে লোকটা এসেছে জয়দেব ভাইয়ের সাথে খেলছে, জাফর ভাইয়ের সাথে খেলছে, আবার ওই যে বহুত পুরানো অফিসার, ওই যে ওনার নামটা কি জানে? প্রিয় ভিউয়ার্স, আমরা দেখতে পারছি নামটা আপনার দ্বিতীয় ম্যাচে মোহাম্মদ বাইজিদ বুস্তামি ঢাকা মিরপুর এবং ঝিনাইদহ শোলকুপা থেকে গুরু আজিবর। অলরেডি প্রথম হিটে কিন্তু ঢাকা মিরপুর 9টি পয়েন্ট ছিনিয়ে নিয়েছেন। ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ঢাকা মিরপুর থেকে মোহাম্মদ শফিউদ্দিন কোসি, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। অবশ্য তার ম্যাচ আপনারা পরবর্তীতে দেখতে পারবেন। এবং এখানে আরো উপস্থিত আছেন মামুন কেরাম টুর্নামেন্টের কর্ণধার মোহাম্মদ মামুন ভাই, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যার সৌজন্যে আজকে আমরা এত সুন্দর একটি টুর্নামেন্ট দেখতে পারছি, আমেরিকা প্রবাসী মোহাম্মদ আবু কালাম, বরিশাল ঝালকাঠি কৃতি সন্তান, অত্যন্ত বড় মনের মানুষ তিনি। তারই সাথে রেড কাভার আজিবর ভাই এবং গুরু আজিবরের কেরামতিকে আমরা দেখতে পারবো আজকের এই ম্যাচটিতে। চমৎকার সুবর্ণ সুযোগ, আর মাত্র একটি গুটি বাকি, এবং গুরু আজিবর কিন্তু 14টি পয়েন্ট ছিনিয়ে নিলেন মোহাম্মদ বাইজিদ বুস্তামের হিটে। সত্যিই অসংখ্য ধন্যবাদ গুরু আজিবরকে। ফল ঝিনাইদহ জেলা 14 এবং ঢাকা মিরপুর কিন্তু 9। খুব একটা ভালো করতে পারেনি ঝিনাইদহ জেলা। এটি ভালো সুযোগ আমার মনে হয় ঢাকা মিরপুরের জন্য। এই যখন খেলার অবস্থা, তখন এখানে উপস্থিত হয়েছেন ঢাকা মিরপুর থেকে মোহাম্মদ শফিউদ্দিন কোসি। আমি তাকে অনুরোধ করছি আবু কালাম ভাইয়ের উদ্দেশ্যে এবং দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভাইরা, একটা কথা না বললেই নয়। আমার একটা খুব ভালো লাগে 2090 সালে 1990 সালে যার সাথে আমি খেলতাম, তার নামটা এই যে আমার এই ভাইটা, উনি দিতে মিনিট, উনি হলো ওই বংশালে থাকেন। জাফর ভাই যে ঢাকা সিরিজ সেরা খেলা জাফর ছিল, যার কথা আমি বলি প্রায় সময়, জাফর আসলাম ওই একই সাথে প্লেয়ার ছিল। উনি আজকে আসছেন এই খেলাটা দেখার জন্য। আপনি তার জন্য দোয়া করবেন, আর সেও আপনাদের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহাম্মদ শফিউদ্দিন কোসি ভাইকে। প্রিয় ভিউয়ার্স, খেলা কিন্তু জমে উঠেছে 9-14 লড়াই। অলরেডি একটি ম্যাচ কিন্তু আমরা ফিনিশ করেছি, সেখানে দেখেছিলাম মোহাম্মদ হেমায়েত মোল্লা এবং মোহাম্মদ জসিম ভাইয়ের দারুণ লড়াই কিন্তু দেখেছিলাম। 22-28 লড়াই, একেবারে সহজ সুযোগ কিন্তু নষ্ট করেছিলেন মোহাম্মদ মিরপুরের জসিম ভাই। সেই সুযোগ কাজে না লাগানোর কারণে কিন্তু মোহাম্মদ হেমায়েত মোল্লা কিন্তু পরিশেষে দারুণ খেলে কিন্তু প্রথম ম্যাচে একটি ম্যাচ জয়লাভ করতে সক্ষম হয়েছিল। দেখা যাক দ্বিতীয় ম্যাচে বাইজিদ বুস্তামি নাকি গুরু আজিবর। মোহাম্মদ বাইজিদ তিনি কিন্তু সহজেই ঘাটটি বিলিয়ে দিলেন। আবার মিস দেখতে পেলাম গুরু আজিবার স্ট্রাইক থেকে। আমরা দুইজনের মধ্যে দারুণ লড়াই কিন্তু উপলব্ধি করছি সরাসরি মামুন কিরামের মিডিয়ার স্টুডিও থেকে। আর যার সৌজন্যে আমরা এরকম সুন্দর একটি টুর্নামেন্ট কেউ দেখতে পাচ্ছি। আমেরিকা প্রবাসী মোহাম্মদ আবু কালাম, বরিশাল ঝালকাঠি কৃতি সন্তান, তিনি একজন কেরাম প্রেমী একজন মানুষ।
খেলাধুলা খুব পছন্দ করে থাকেন তিনি, এবং তার প্রিয় খেলোয়াড় কিন্তু তার প্রিয় প্রিয় খেলোয়াড়কে নিয়ে সাজানো হয়েছে আজকের এই টুর্নামেন্টটি। বাংলাদেশের বিখ্যাত 8জন প্লেয়ারকে নিয়ে সত্যি দারুণ একটি টুর্নামেন্ট কিন্তু আমার মনে হয় অনুষ্ঠিত হবে এই মামুন কেরাম মিডিয়াতে। বলতে না বলতে কিন্তু মিস, আবার সুযোগ ঝিনাইদহ জেলার জন্য। একটি কভার করে ফেলেছেন, আর মাত্র একটি গুটি বাকি। তিনি চেষ্টা করেছিলেন কিন্তু সফল হলো না। দেখা যাক বাইজিদ বুস্তামি ঢাকা মিরপুর থেকে তিনি এই হিটটি ক্লিয়ার করে পয়েন্ট ছিনিয়ে নিতে পারেন কিনা। এবং ফিনিশ হওয়ার পরে ছিল, কিন্তু ভাগ্য কিন্তু সুপ্রসন্ন হলো না, যার কারণে আবার ভালো সুযোগ গুলো আজীবন এবং ফিনিশ। ফলাফল ঢাকা মিরপুর 9, ঝিনাইদহ জেলা 21। সুন্দর একটি হিট করে ফেলেছেন মোহাম্মদ বাইজিদ বুস্তামি ঢাকা মিরপুর থেকে। এই যখন খেলার অবস্থা তখন ধারাভাষ্যের পরিবর্তন আসছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ শিপন ভুইয়া। ভাইয়ের নামটা কি? আব্দুল মালিক। আব্দুল মালিক। ধন্যবাদ আব্দুল মালিক ভাই, অনেক সুন্দর ধারাভাষ্য দেন। আজকে আমাদের দ্বিতীয় ম্যাচের বাজিদ এবং গুরু আজিবর ভাইয়ের দুজনের খেলা আমরা এই মুহূর্তে উপভোগ করতেছি। আমাদের অনেক দর্শক স্থানীয় এবং এলাকার বাইরের অনেকে এখানে আছে এবং বিজ্ঞ অনেক ক্যারাম খেলোয়াড় আজকে উপস্থিত আছে। আমি সকলকে মামুন ক্যারামের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আমাদের দ্বিতীয় ম্যাচের ফলাফল বাইজিদ ভাই 9 আর আজিবর ভাই 21। কভার কে দিছিল? আমরা দেখতে পারছি গুরু আজিবর কিন্তু তার দারুণ পারফরমেন্স কিন্তু উপহার দিচ্ছেন এই মামুন কেরাম মিডিয়াতে। অলরেডি তিনি 21 পয়েন্টে আছেন এবং বাইজিদ বুস্তামি আছেন 9 পয়েন্টে। সেমিফাইনালে যেতে হলে কিন্তু প্রত্যেকটি ম্যাচ কিন্তু গুরুত্বপূর্ণ। অনায়াসে হাতটি বিলিয়ে দিলেন, এবারে ভালো সুযোগ। এখনো আমরা বাইজিদ বুস্তামিকে জ্বলে উঠতে দেখিনি, তার সেই চোখ ধাঁধানো শটগুলো কিন্তু আমরা দেখিনি। চমৎকার চমৎকার, বলতে না বলতেই সেই চোখ ধাঁধানো শট কিন্তু দেখতে পেলাম বাইজিদ বুস্তামির স্ট্রাইক থেকে। আবারও খেলার চেষ্টা কিন্তু সফল হলো না। গুরু আজিবর ভালো একটি পয়েন্ট তিনি পৌঁছে যাবেন যদি এই ফিনিশটি করতে পারেন। অসংখ্য দর্শক আজকে মামুন কেরাম মিডিয়াতে খেলাটি উপলব্ধি করছে এবং ফিনিশ হওয়ার পরে ছিল, ভাগ্য কিন্তু সুপ্রসন্ন হলো না। বাইজিদ বুস্তামির জন্য এই পয়েন্টটি গুরুত্বপূর্ণ।
দেখা যাক আবার স্ট্রাইক প্রান্তে গুরু আজিবর ঝিনাইদহ জেলা। আমরা জানি তিনি খুব ভালো খেলে থাকেন। আবারও ঢাকা মিরপুর থেকে বাইজিদ বোস্তামি অ্যাঙ্গেলে খেলার চেষ্টা, সরাসরি পাঠিয়ে দিলেন পকেটে এবং 6টি পয়েন্ট তিনি ছিনিয়ে নিলেন। খেলার ফলাফল ঢাকা মিরপুর 15 এবং ঝিনাইদহ জেলা 21। দারুণ লড়াই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যদি খেলাটি হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরিণত করতে হয় তাহলে ঢাকা মিরপুরকে জ্বলে উঠতে হবে, কারণ অলরেডি তিনি 6 পয়েন্টে পিছিয়ে আছেন ঝিনাইদহ জেলার চেয়েও। আর এই হিটটি তিনি ভালো খেলতে পারলে আমার মনে হয় খেলাটি কিন্তু জমে উঠবে দুয়ের মধ্যে। আর দর্শক সবসময় জমজমাটপূর্ণ খেলা কিন্তু দেখতে চাই। আবার ভালো একটি শট আমরা দেখলাম। খেলার ফলাফল ঢাকা মিরপুর 15 এবং ঝিনাইদহ জেলা 21। যার সৌজন্যে আজকের এই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে, এত বড় টুর্নামেন্ট, আবু কালাম আমেরিকা প্রবাসী, বরিশাল ঝালকাঠি কৃতি সন্তান, তাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর টুর্নামেন্ট আমাদেরকে দেওয়ার জন্য। মোহাম্মদ বাইজিদ যদি ফিনিশ করতে পারে তাহলে তিনি কিন্তু একটি গেম জয়লাভ করার ভালো সুযোগ। অপরচুনিটিজ ডাজ নট কাম এগেইন এন্ড এগেইন। সুযোগ কিন্তু বারবার আসে না, সুযোগ একবারই আসে, সেটাকে কাজে লাগাতে হবে। কারণ আমরা অনেক খেলাতে দেখেছি ক্যাচ মিস মানে ম্যাচ মিস। সেই ক্যাচ এর মতো কি তিনি মিস করবেন নাকি? এবং এক্সিলেন্ট শট এবং 14 পয়েন্ট নিয়ে জয়লাভ করলেন মোহাম্মদ বাইজিদ বোস্তামি। ধন্যবাদ।